দেশি চিংড়ি প্রতি কামড়েই বেশি স্বাদ যদি সঠিক নিয়মে রান্নাটা করা হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেশি চিংড়ির সেরকমই একটা রেসিপি করে দেখাবো। ছোট্ট একটা রেসিপি, পারফেক্টভাবে রেসিপিটা করতে হলে অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চুলায় একটা কড়াই বসিয়েছি, রান্নার তেল দিয়ে দিব। এই রান্নাটাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। 1 কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম। শুরুতেই বলে রাখি, এই রান্নাটাতে যতটুকু চিংড়ি নেবেন ঠিক ততটুকু কিন্তু পেঁয়াজ দিতে হবে। আমি টোটাল 1.5 কেজি মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, বাট আফটার প্রসেস 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম মতো থাকবে। আর এর জন্য আমি পেঁয়াজও 1 কেজি দিব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। প্রায় 100 গ্রাম মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকেও একটু ভেজে নিতে হবে। কাঁচামরিচগুলোকেও একটু ভেজে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব। 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াও 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি লবণ, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। এরকম চিংড়ি মাছ রান্নায় ঝাল লবণটা একটু বেশি লাগবে। যখন এরকম পেঁয়াজগুলো সফট হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এই যে এগুলো হচ্ছে একদম দেশি নদীর চিংড়ি। এটা বড় না আবার ছোট না, মাঝারির থেকেও একটু ছোট হবে। আর এই চিংড়ি মাছটার কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশে কিংবা বিদেশে যেখানেই থাকেন এভাবে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছ ভুনাটা খাবেন, মনে হবে একদম দেশে বসেই এরকম চিংড়ি মাছ খাচ্ছেন। আর যারা দেশে আছেন তারা তো খাচ্ছেনই। আর একটা বিষয়, এই চিংড়ি মাছটা কিন্তু পানি ছাড়া রান্না হবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছগুলোকে 10-12 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন মাছটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আমরা কোনো পানি ব্যবহার করিনি। মাছটা থেকে যে পানিটা ছাড়বে তাতেই মাছটা রান্না হয়ে যাবে। অলরেডি এর কালার টেক্সচার দেখুন কতটা চমৎকার এসেছে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। চিংড়ি মাছগুলোকে আরো 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এরকম চিংড়ি ভুনা সাথে গরম ভাত, একবার চিন্তা করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। রেস্টুরেন্টে এভাবে চিংড়ি মাছ রান্না করে এটা যে কি পরিমাণ স্বাদের হয়, যারা খেয়েছেন তারা জানেন। আর যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে একটু রান্নাটা করবেন। অনেস্টলি বলছি, এত সহজে এত স্বাদের চিংড়ি মাছের রান্না আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।